ওকে, আর যদি তারপরেও না দেখতে পান, আর ফোন ইউজার যারা তারা তো প্রতিদিনই বলি যে স্ক্রল করবেন, স্ক্রল করতে করতে দেখতে পাবেন, স্ক্রিন দেখতে পাবেন, ঠিক যেভাবে ভিডিও স্ক্রল করা হয়। আর একটা জিনিস, যে শুনতে বা দেখতে পাচ্ছেন না সে ক্লাস থেকে লিভ নিয়ে নতুন করে জয়েন করুন। আশা করি সবাই ক্লাস শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন। তো আমি প্রথম থেকে একদম ক্লাস পর্যন্ত, প্লিজ সবাই মিউট থাকেন। বাড়ি ফ্যানটা অফ করে দাও। প্রথম থেকে আজকের ক্লাস পর্যন্ত যা যা হয়েছে সবকিছু আমি একবার রিভিশন দিই। তো আমাদের কাজটা কিসের উপর? এসইও ব্যাকলিংকস এর উপর। অফ পেজ এসইও, প্রোফাইল ব্যাকলিংকস আমাদের কাজটা। এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অফ পেজ এসইও, প্রোফাইল ব্যাকলিংকস কি? যেটা আমরা যে ফ্রি সাইট গুলাতে করতেছি, ফ্রিতে প্রমোট করতেছি, এই জন্য এটা অফ পেজ এসইও। আর যখন অন পেজ এসইও কোনগুলা? যেগুলা হচ্ছে আপনার এই যে আর্টিকেল সাবমিশন বা আর্টিকেল লেখা, যেগুলা কন্টেন্ট লেখা, এগুলা হচ্ছে অন পেজ এসইও। ওকে, আচ্ছা, তারপরে প্রোফাইল ব্যাকলিংকসটাকে একটা প্রোফাইলে গিয়ে, মানে একটা প্রোফাইলে গিয়ে নিজের প্রোফাইল ক্রিয়েট করে সেখানে নিজের লিংক রেখে আসাটাই হচ্ছে প্রোফাইল ব্যাকলিংকস। আচ্ছা, এই ব্যাকলিংকস করে আমরা কি করব? ব্যাকলিংকস করে আমরা একটা লাইভ লিংক বের করব, যেটা বায়ারকে আমার জমা দিতে হবে এবং যার বিনিময়ে বায়ার আমাকে পেমেন্ট করবে। এই পর্যন্ত সবার ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমাদের টপিকস কি ছিল? ব্রাউজিং করা। কিভাবে ব্রাউজিং করতে হবে? এই যে আমরা লাইভ লিংক যখন কালেক্ট করব, কোথা থেকে কালেক্ট করব? ইউআরএল বার থেকে। এই যে ক্রোমের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, ব্রাউজার, গুগল ব্রাউজারের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, তার উপরে একটা সার্চ অপশন, নিচে একটা সার্চ অপশন। উপরেরটাকে বলে ইউআরএল বার, নিচেরটাকে বলে সার্চ বার। আচ্ছা, এই তাহলে আমরা যখন লাইভ লিংক কালেক্ট করব তখন কোথা থেকে করব? ইউআরএল বার থেকে। যে কোনো লিংক কালেক্ট করার জন্য আমাদের ইউআরএল বার থেকে সেটা কালেক্ট করতে হয়। আচ্ছা, তারপরে আমরা শিখছিলাম কিভাবে ক্যানভা দিয়ে ছবি তৈরি করতে হয়। আমরা যে লোগোটা থাকবে, ব্যানারটা থাকবে, সেটা কিভাবে ক্যানভা দিয়ে তৈরি করে নিব সেটা দেখছিলাম। এক মিনিট, ছবিটা আগে আমি দিলে এই এসি এসি ব্যাস। আচ্ছা আচ্ছা, এবারে বলি। তো ব্রাউজিং করাটাও আমরা জানলাম যে কিভাবে ব্রাউজিং করতে হবে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন তো? আমার স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের নেক্সট টপিকসটা কি? লাইভ শিটে আমরা কিভাবে কাজ করব। তো আমরা লাইভ শিটে যাই। দেখেন, বায়ার, এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের বায়ারের শিট। এটা আমাদের বায়ারের শিট। তো বায়ার একটা শিটে কি কি রিকোয়ারমেন্ট দিবে? টাইটেল, ব্র্যান্ড নেম, ফুল নেম 1, ফুল নেম 2, যেখানে যেটা ইউজ করতে হবে, মানে যেখানে যেটা নিবে সেখানে সেটা ইউজ করব। ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর আছে ইউজার নেম, ইউজার নেম 2। কারণ এই ধরনের ওয়েবসাইট গুলো অনেকবার প্রমোট করা হয়, সেক্ষেত্রে ইউজার নেমটা একই থাকে। হ্যাঁ, এখন মনে করেন এই ইউজার নেমটা আমি একটা লিঙ্কে একবারের বেশি ব্যবহার করতে পারবো না। দ্বিতীয়বার ব্যবহার করতে গেলে দেখাবে ইউজার নেম ইউজড অলরেডি এক্সিট, ইউজার নেম অলরেডি এক্সিট, তার মানে ইউজার নেম অলরেডি নেওয়া হয়ে গেছে, এরকম কিছু দেখাবে। তো সেক্ষেত্রে কি আমাদের আরেকটা ওপিনিয়ন রাখতে হবে, সেটাই যে ইউজার নেম 2 রাখছি। ওকে, তারপর আছে পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা কি? আমরা শিটে, আমরা একটা লিংক করতে গেলে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে যে পাসওয়ার্ডটা ব্যবহার করবো সেই পাসওয়ার্ডটা। তারপর আছে ওয়েবসাইট, এরপর আছে লোকেশন, এই ওয়েবসাইটটা কি আমাদের যেটা প্রমোট করতে হবে সেটা। তারপরে কি আছে? লোকেশন, ফোন নাম্বার, তারপরে আছে ইমেইল, পাস মেইল মানে হচ্ছে ইমেইলের পাসওয়ার্ড, আর 2FA, 2FA ফ্যাক্টর চালু করা থাকে। হ্যাঁ,
এখন ইমেইলের অনেক সমস্যা হওয়াতে 2FA বা রিকভারি মেইল ব্যবহার করে ইমেইলগুলো আমরা ব্যবহার করি। কারণ এই যখন আমি একটা মানে কাজ করবো, যে দেখেন এখানে কত লিঙ্ক করতে হচ্ছে, 1140টা লিঙ্ক আমার এই শীটটাতে তুলতে হবে। তো 1140টা লিঙ্ক যখন আমি একটা শীটে তুলবো, তখন প্রত্যেকে এখানে কাজ কিভাবে হবে তার আগে আমি এই শীটে যা যা আছে সেটা শেষ করি। তারপরে কি আছে, ডেট অফ বার্থ, লোগো, ব্যানার, কিভাবে লোগো ব্যানার তৈরি করে নিতে হবে সেটা আমি শিখাই দিছি। আচ্ছা, তারপরে এটা ড্রাইভে দিছে। আচ্ছা, ড্রাইভে দিছে, দেখেন ড্রাইভে দিলে কি করতে হবে, এটাকে আগে খুলতে হবে। এই যে ড্রাইভে দিছে, এবার এখান থেকে ডাউনলোড অপশন, এই যে ডাউনলোড অপশন, ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে নিলেই হবে। সেম ভাবে আমাদের এই যে সেম ভাবে আমাদের ব্যানারটাও ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড অপশন ডাউনলোড করে নিতে হবে। ওকে, আর যদি এরকম না দিয়ে শুধুমাত্র ওই স্ক্রিনশট আকারে থাকতো তাহলে আমাদের ক্যানভা দিয়ে তৈরি করে নিতে হতো। তারপরে কি আছে, এখানে ডেসক্রিপশন আছে, আর এখানে HTML লিখে একটা ডেসক্রিপশন দেওয়া আছে, একটু ভিন্ন রকমের। এটা হচ্ছে HTML ডেসক্রিপশন। শর্ট মানে হচ্ছে শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে এখানে, এবং এই যে শর্ট ডেসক্রিপশনের HTML করা আছে। আর এটা হচ্ছে কাউন্টার, এখানে 294টা, মানে এখানে 294টা ব্যাকলিংকস করা হয়েছে, মানে লাইভ লিঙ্ক তোলা হয়েছে 294টা, সেটা বোঝানো হচ্ছে কাউন্টার। এখন এই শীটে এই যে একটা বললাম যে মেইলের যে বিষয়টা, যে মেইলটা কেন আমাদের বেশি মানে চাপ পড়ে বা নষ্ট হয়ে যাওয়ার কারণ কি থাকে, একটা মেইলে কতজন মিলে কাজ করা হয় দেখেন। এই যে একজনে কাজ করতেছে, তারপরে এই যে আমার কাজ রয়েছে, ওকে, এরপরে এই যে একজনের নাম দেখেন, আরেকজন, এরকম ভাবে একটা শীটে অনেক মানুষ কাজ করে। একটা শীটে অনেক মানুষ কাজ করে, প্রায় 15 থেকে 17 জন, এমনকি 20 জন পর্যন্ত একটা শীটে কাজ করে। যখন এরকম বড় শীট হয়, মানে 1000 2000-এর শীট হয়, তখন 20 জন পর্যন্ত একটা শীটে কাজ করা হয়। তো কিভাবে বুঝবেন যে আপনার কোন লিঙ্ক গুলা, সেগুলা আপনার নাম এন্ট্রি করা থাকবে, এরকম আপনার লিঙ্কের সাথে নাম এন্ট্রি করা থাকবে। ওকে, এবার আসি এই যে ব্যাকলিংকস এর ঘরে। এখানে 294, যে 95টা, এতক্ষণ দেখছিলাম 94, এখন দেখছি 95। এই যে বি নাম্বার কলাম, এটা হচ্ছে বি নাম্বার কলাম। এই যে এই বি নাম্বার কলামে 26 নাম্বার র থেকে, হ্যাঁ, যা যেখানে যা লেখা হবে সেটাই কাউন্টারে উঠবে। যেমন ধরেন এখানে যদি আমি এটা লিখে ফেলে দিই, এই যে দেখেন 96 হয়ে গেছে। আবার এখানে যদি কিছু লিখে ফেলে দিই, 97 হয়ে গেছে। তবে এটা হচ্ছে কাউন্টার, হ্যাঁ, এখানে যা লেখা হবে কাউন্টারে সেইটাই কাউন্ট হবে। সবাই লিঙ্ক তুলতেছে, সেটা কাউন্ট হচ্ছে এখানে। তার মানে ব্যাকলিংকস এর ঘরে কি লিখতে হবে, শুধুমাত্র লাইভ লিঙ্কটাই তুলতে হবে ব্যাকলিংকস এর ঘরে, বা এখানে ব্যাকলিঙ্কের বদলে লাইভ লিঙ্কও লেখা থাকতে পারে। এই বি নাম্বার কলামের এই ঘরটাতে কি তুলতে হবে, শুধুমাত্র লাইভ লিঙ্কটা তুলতে হবে। আমি যে পর্যন্ত বলছি সবাইকে বুঝছেন? Yes, ma'am. এইবার আসি আরেকটা কাজে, এটা একটু সবাই মিউট করেন, বুঝতে পারছি সবাই বুঝছেন। এখন আমরা জানি কিভাবে অ্যাঙ্কর করতে হয়, ডেসক্রিপশনকে কিভাবে অ্যাঙ্কর করতে হয় সেটা সবাই জানি। যে লেখাটা আমি অ্যাঙ্কর করবো সেটাকে সিলেক্ট করে ইনসার্ট লিঙ্কের উপর ক্লিক করে তারপরে আমি সেই ওয়েবসাইটটাকে বসিয়ে দিয়ে লেখাটাকে অ্যাঙ্কর করে লিঙ্ক আপ করতে পারি। অ্যাঙ্কর করা মানে লিঙ্ক আপ করা, তাই না? আচ্ছা, অ্যাঙ্করটা বুঝছি। এখন মনে করেন কিছু লিঙ্ক থাকে ডেসক্রিপশনের ভিতরে ওয়েবসাইট ক্লিকেবল, অথচ এই ডেসক্রিপশনটা যখন ব্যবহার করতেছি তখন সেটা ক্লিকেবল হচ্ছে না, বা অ্যাঙ্কর করার জন্য যে এই যে চিহ্নটা, এই অ্যাঙ্কর চিহ্নটাও দিচ্ছে না। সেক্ষেত্রে কি করতে হবে, ডেসক্রিপশনের লিঙ্ক ক্লিকেবল মানে আমার ডেসক্রিপশনের ভিতরে লিঙ্ক ক্লিকেবল করতেই হবে। সেই ক্ষেত্রে অপশন আছে HTML, HTML এ যদি না হয় বিবি কোড। তো আমরা আগে লিঙ্ক দেখি। প্রথমে কি বলছিলাম, আমাদের সোশ্যাল লিঙ্ক কাকে বলে, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত যে লিঙ্ক গুলো সেগুলো সোশ্যাল লিঙ্ক। আর সোশ্যাল লিঙ্ক সবসময় শীটের প্রথমে দেওয়া থাকে। যেমন ধরেন এই শীটে আছে এই যে এই 7টা
সোশ্যাল লিঙ্ক আছে, 7টা তো 8টা সোশ্যাল লিঙ্ক আছে। এগুলো আপনাদের করে দেওয়া হবে, এগুলো আপনাদের করতে হবে না। এবং শীটের শুরুতেই 8টা, 5টা, 6টা যে কোনো মানে যে কোনো কয়টা থাকতে পারে, সর্বোচ্চই 8টাই থাকে, কি 9টা থাকে সর্বোচ্চ, এর বেশি থাকে না। ফেসবুকটা থাকে এর সাথে সর্বোচ্চ, এর বেশি থাকে না, ঠিক আছে। 500 পিএক্সও কিন্তু একটা সোশ্যাল লিঙ্ক। তো আমাদের মূল যেগুলা লাগে সেইগুলা হচ্ছে এই কয়টাই, এই 8টাই মূলত বেশি কাজে লাগে। তো সোশ্যাল লিঙ্ক কোনগুলো সেগুলো দেখে চিনতে পারবেন, শীটের শুরুতেই থাকবে, একদম শুরুতে সোশ্যাল লিঙ্ক বসানো। আচ্ছা, এবারে আসি জেনারেল লিঙ্ক। জেনারেল লিঙ্ক কাকে বলে? যেখানে শুধুমাত্র ওয়েবসাইট প্রমোট করা হয় তাকে বলে জেনারেল লিঙ্ক। মানে বাইরে যে সমস্ত রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্ট গুলোর সাথে যেখানে শুধুমাত্র ওয়েবসাইট প্রমোট করতে পারবো সেটাকে বলে জেনারেল লিঙ্ক। এরপরে আছে সোশ্যাল লিঙ্ক। সোশ্যাল লিঙ্ক কাকে বলে? বাইরের সমস্ত রিকোয়ারমেন্টের সাথে যেখানে আমি সোশ্যাল মিডিয়ার সোশ্যাল লিঙ্ক গুলো প্রমোট করতে পারবো সেটাকে বলে সোশ্যাল লিঙ্ক। আপু জেনারেল লিঙ্কটা আরেকবার বলবেন? জেনারেল লিঙ্কটা হচ্ছে দাঁড়ান আমি একটু দেখে নিই এখানে সন্ধ্যার লিঙ্ক গুলো কই, একটু ওয়েট করেন। তৃপ্তি নষ্ট করে করে রাখতেছে রে। ওকে, জেনারেল লিঙ্কটা হচ্ছে ওয়েবসাইটের পাশাপাশি, সরি, সম্পূর্ণ রিকোয়ারমেন্ট, বাইরের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, এই যে বাইরের রিকোয়ারমেন্ট কোনগুলো, এইগুলা হচ্ছে বাইরের রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্ট গুলার পাশাপাশি যেখানে আমি ওয়েবসাইটটা প্রমোট করতে পারবো। আমার মূল কাজ কি? ওয়েবসাইট প্রমোট করা। রিকোয়ারমেন্ট গুলো নিলে ভালো, না নিলেও ভালো, কিন্তু যেখানে মানে আমার ওয়েবসাইটটা প্রমোট করে আসতেই হবে। তো যেখানে শুধুমাত্র ওয়েবসাইট প্রমোট করতে পারবো সেটাকে বলে জেনারেল লিঙ্ক। যেখানে শুধুমাত্র ওয়েবসাইট প্রমোট করতে পারবো সেটাকে বলে জেনারেল লিঙ্ক। যেখানে ওয়েবসাইটের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো প্রমোট করতে পারবো, এই সোশ্যাল লিঙ্ক গুলো প্রমোট করতে পারবো সেটাকে বলে সোশ্যাল সাইড লিঙ্ক। ক্লিয়ার? জি, বুঝতে পারছি। জি ম্যাম। জি ম্যাম। তাহলে আমরা লিঙ্ক করে দেখি একটু। হ্যাঁ, এবার দেখেন এখানে যা যা রিকোয়ারমেন্ট যেগুলো আছে, উইন্ডোজ ভি ক্লিক করলে এই যে আমার ক্লিপবোর্ডে সেগুলো আমি সব কপি করে মার্ক করে সরি পিন করে নিয়েছি, হ্যাঁ, যাতে আমার এগুলো ডিলিট না হয় এবং কাজ করা পর্যন্ত এগুলো থেকে যায়। তো আমার যাতে শীটে বারবার এসে কপি না করতে হয়, উইন্ডোজ ভি ক্লিক করলে পরে এই যে ক্লিপবোর্ড আছে, ক্লিপবোর্ডে আমি সব কপি করছি, আগে কপি করে তারপরে পিন করে নিয়েছি সিরিয়াল বাই অনুযায়ী। ওকে, এবার লিঙ্কে যাই। আচ্ছা, আমি কোন পর্যন্ত করছিলাম এখানে দেখে তো। কেন 42টায় মেবি বের হয়েছিল। আচ্ছা, এই লিঙ্কটা যাই। দেখেন এই লিঙ্কটা কি আছে, নাম আছে, এই যে ওয়েবসাইট, ভিজিট দিস ইউজার ওয়েবসাইট, আর ওয়েবসাইটটা ক্লিকেবল। এবং ওয়েবসাইটটা যেখানে আছে আমি কিভাবে বুঝবো? শুধু এই লেখাটা না, এই যে নিচেই খেয়াল করবেন, এইখানটাই খেয়াল করবেন, আমার ওয়েবসাইটটা শো করবে। এই যে আছে কি লোকেশন দেওয়া আছে, আর কিছুই দেওয়া নেই। তার মানে এটা কি লিঙ্ক কেউ বলতে পারবেন? কোন জেনারেল সাইড? লিঙ্ক। জেনারেল সাইড। এখন একটা লিঙ্ক করতে গেলে প্রথমে আমার কি করতে হবে? সেই লিঙ্কে প্রবেশ করতে হবে। লিঙ্কে প্রবেশ করার পরে আমাকে খুঁজে দেখতে হবে কোথায় লেখা আছে সাইন আপ, জয়েন আপ, রেজিস্টার, রেজিস্ট্রেশন, ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে কথাগুলো এগুলা কোথায় আছে সেটা আগে আমাকে খুঁজে বের করতে হবে। তো দেখেন এই সাইডে যে লেখা আছে লগ ইন এবং সাইন আপ। আমার যেহেতু এখানে কোনো অ্যাকাউন্ট খোলা নাই সেহেতু আমি যাব কোথায়? সাইন আপে যাব। গেলাম। ওকে, এখানে কি কি চেয়েছে দেখেন,
ক্রিয়েট করার জন্য, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি কি চেয়েছে? ইউজার নেম। আমার শীটে যে ইউজার নেমটা আছে আমি সেটা ব্যবহার করি। ওকে, তারপরে চেয়েছে কি ইমেইল, ইমেইলটা দিই। এরপর চেয়েছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড কোনটা? শীটে যেটা আছে পাসওয়ার্ড দিয়ে সেইটা, মেইল যেটা ওটা না, পাসওয়ার্ড দিয়েছি। এরপরে ক্যাপচার। ওকে, এখানে দেখেন কি বলছে, পাসওয়ার্ড শুড কন্টেইন at last 12 ক্যারেক্টার। এটা কতটা ক্যারেক্টার তা তো জানি না, বেশি মনে না। এই যে দেখছেন, দুইটা কম ছিল ক্যারেক্টার, দুইটা বাড়াই দিছি, হয়ে গেছে 12 ক্যারেক্টার। এগুলো একটু খেয়াল করে দেখতে হবে জাস্ট। তারপরে এখানে বলছে ক্যাপচার পূরণ করতে বলছে, ক্যাপচারটা আমরা পূরণ করি। ম্যাম একটা প্রশ্ন ছিল। হুম, এখানে তো যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে এটা তো বায়ার দিছে না পাসওয়ার্ডটা, যদি জি, কোথাও কোন ক্যারেক্টার আপনার কম হয় বা বেশি হয় তখন কি সেটা আমি আমরা কি সেটা চাইলে দিব। এই যে দেখেন, এই যে বায়োর দেওয়া ক্যারেক্টারের সাথে এই দুইটা আমি শুধু এক্সট্রা দিয়েছি, এটা আমি শীটে একটা তুলে দিলে দিব। কোনো ইস্যু হবে কিনা, না কোনো প্রবলেম আছে কিনা? না, দেখেন আমি পুরোটা করি, সেটা দেখেন, তারপর প্রশ্ন করেন। এবারে ওকে সেভ ম্যাম। অপশনে যে আমি সেভ দিয়ে দিব। ওকে, এবারে কি লিখছে দেখেন, হাই, আমার নাম দিছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। তো উই হ্যাভ সেন্ট ইউ অ্যান ইমেইল টু, এই যে আমার ইমেইল অ্যাড্রেস, উইথ অ্যান অ্যাক্টিভেশন লিংক ইন ইট। তার মানে আমার একটা অ্যাক্টিভেশন লিংক পাঠাইছে মেইলে, এবং সেটা ক্লিক করে অ্যাক্টিভ করতে হবে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে সেটা বলতেছে। তো আমি যাই জিমেইলে, এই যে দেখেন, আমি বুঝবো কি করে যে কোন মেইলটা আমার? এই যে নাম, এই নামেরটাকে আমি কপি করব, কপি করে নিয়ে যে এই নামটাকে কি বলে? ডোমেন নেম। এই নামটাকে বলা হচ্ছে ডোমেন নেম। আমি ডোমেন নেমটাকে কপি করে নিয়ে যে সার্চ মেইলে বসাই দিব। এই যে আমার অ্যাক্টিভেশন লিংকের যে মেইলটা সেটা এই যে শো করতেছে। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখেন এখানে কি কি বলছে, এখানে আপডেট করার জন্য কি কি দিছে, আপডেট প্রোফাইলের জন্য প্রথমে নাম ঠিক আছে, মেইল দিয়ে দিছে, ওয়েবসাইট ইউআরএল চাচ্ছে, দিয়ে দিই, ওয়েবসাইটটা দিয়ে দিই এখানে। তারপরে চেয়েছে হোয়ার আর ইউ ফ্রম, ভিয়েতনাম। আমাদের কাজ হচ্ছে ভিয়েতনামের, সবসময় আমাদের কাজ হচ্ছে ভিয়েতনামের। যখন লোকেশন চাবে তখন দিতে হবে ভিয়েতনাম। যদি কোথাও ভিয়েতনাম না থাকে লোকেশন দেওয়ার জন্য, সেখানে ব্যবহার করবো ইউএসএ। ওকে, চেঞ্জ পিকচার, চুজ ফাইল, ডাউনলোড, আপলোড। এই যে দিছে টু সি হোয়াট আদার্স পিপল সি অন ইউর অ্যাকাউন্ট। এই যে আমার অ্যাকাউন্টের নাম, যেখানে ডোমেইন নামটা দিছে ফার্স্ট টিভিন, ক্লিক হিয়ার। তো এখানে ক্লিক করি, এই যে আমার অ্যাকাউন্ট শো করতেছে, কিন্তু দেখেন এখানে আমার ওয়েবসাইট আসে না। এবার আমাকে আবার এডিট করতে হবে, এডিট প্রোফাইলে যাই, এখানে ওয়েবসাইটটা বসাই, আবার এখানে ভিয়েতনাম, আপডেট, আপডেট হয়ে গেছে। এই যে ইওর সেটিং হ্যাজ বিন সেভড। এবার যাব কোথায়? এই যে আমার প্রোফাইল, এটা এখানে ক্লিক করলাম, আমি আমার প্রোফাইলে চলে যাব। এই যে দেখেন হয়ে গেছে আমার অ্যাকাউন্ট। এই যে আমার ওয়েবসাইট, আমার লোকেশন, ছবি, নাম সব আছে। এইবারে আমার লাইভ লিংক তুলতে হবে। লাইভ লিংক কোনটা? ইউআরএল বার থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমার লাইভ লিংক। এটাকে কপি করব, কপি করে চলে যাব সরাসরি গেস্ট প্রোফাইলে, যে গেস্ট প্রোফাইলের ইউআরএল বারে সেই কপি লিংকটাকে দিয়ে টেস্ট করে দেখবো, চেক করে দেখবো যে আমার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা। আমি কিভাবে বুঝবো অ্যাকাউন্ট ঠিক আছে? এই যে আমার ব্রাউজার, এটা হচ্ছে আমার ব্রাউজার, আর এই যে গেস্ট ব্রাউজার যেটা, এটা হচ্ছে বায়ারের ব্রাউজার। আমার ব্রাউজারে যেমন দেখাচ্ছে এইটুককে, ঠিক গেস্ট ব্রাউজারেও তেমন দেখাচ্ছে কিনা, লিঙ্কটা ম্যাম ক্লিকেবল আছে কিনা।
শেষ করতে দেন, লিঙ্কটা ক্লিকেবল আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে বুঝবো যে এই লিঙ্কটা আমার হয়েছে। তখন কি করব, এই লিঙ্কটাকে নিয়ে যাব শিটে, যে লিঙ্কটা করছি সেই লিঙ্কে সোজাসুজি লিঙ্কটাকে বসাবো। এরপরে দেখেন সি নাম্বার কলামে কি লেখা আছে, একবার একটু আমরা দেখি। লেখা আছে ইউজার নেম আর পাসওয়ার্ড। তো আমি চলে আসবো আমার লিঙ্কে, এই যে সি নাম্বার কলামে এখানে আছে ইউজার নেম। তো ইউজার নেম যেটা ব্যবহার করছি সেটা এখানে বসাই দিব, পাসওয়ার্ড যেটা ব্যবহার করছি সেটা এখানে বসাই দিব। ব্যাস, কাজ শেষ। এবার বায়ার এইটার জন্য আমাকে পেমেন্ট করবে। এবার কালকে কোশ্চেন আছে বলেন। ম্যাম, মেল যে ওই এখানে ঢোকার পরে যখন আপনি মেলটা চেক করলেন, জি, ওই মেলটা কি বাইরে আমাদের দিবে যে যে মেলটা দিয়ে আমরা কাজ করতেছি, পরে ওই মেলটা লগ ইন করে রাখবো, তারপরে কি আমরা ওই মেলে গিয়ে কনফার্ম করবো, এই যে মানে দেখেন ভেরিফাই করার জন্য? শিটে বায়ার কি কি দিচ্ছে, মেইল, মেইলের পাসওয়ার্ড আর 2FA। হ্যাঁ, মেলের পাসওয়ার্ড দেওয়া এই আছে, হ্যাঁ হ্যাঁ। মেইলটাকে প্রথমে কি করতে হবে, সাইন ইন করে নিতে হবে, সেই ব্রাউজারে এই শিটটাকে নিয়ে যেয়ে কাজ করতে হবে। এই যে অবশ্যই। মেইলটা, এই মেইলটা নিয়েই আমি কাজ করতেছি, এই যে দেখছেন। জি ম্যাম। তাহলে আপনার প্রথম কাজ কি হবে, আর যারা 2FA দিয়ে মেইল সাইন ইন করতে জানেন না তাদের আমি একটু দেখাই দিই। আমি এটা ভুলে গেছিলাম, স্কিপ করে গেছিলাম, কেউ মনে করে দেওয়ার জন্য। তো আমি এগুলো সব ম্যাম আমরা যখন চেক লাইভ লিংকটা চেক করার জন্য গেস্ট প্রোফাইলে গেলাম, ওখানে তো আমরা ওয়েবসাইট লিংকটা দেখতে পেলাম না। এই যে ওয়েবসাইট লিংক, এইদিকে ও খেয়াল করুন, আচ্ছা, সরি এই আচ্ছা যে, sorry। ঠিক আছে। আর এই যে আমি যে কাজটা করছি সেখানে এই যে দেখেন, এই জায়গাটাও যেমন দেখাচ্ছে এখানেও তেমন দেখাচ্ছে, ছবি, নাম, ওয়েবসাইট, লোকেশন। তার মানে ম্যাম শুধু আমরা এখানে লোকেশন, ওয়েবসাইটটা প্রমোট, তার মানে এখানে আমরা শুধু ওই ওয়েবসাইটটা প্রমোট করছি ম্যাম, নাই? হ্যাঁ এখানে জেনারেল লিংক যে যতটুকু আমার কাছে জেনারেল সাইট। ততটুকু, হ্যাঁ জেনারেল সাইট যতটুকু চেয়েছে ততটুকু আমি দিয়েছি। মানে এক ওয়েবসাইটে এক রকম চাই ইনফরমেশন। জি, এক একটা ওয়েবসাইটে এক এক রকম চাইবে। আচ্ছা, এক একটা যেটা যেমন সাইডে, চাইবে ওয়েবসাইট সেটা মানে এক বলবো। একটা সাইডে এক এক রকমের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, তো সেরকম ভাবে কাজ করতে হবে। আচ্ছা এবার আমি দেখাই আপনাদের মেইল সাইন ইন কিভাবে করবেন। যারা পারেন তাদের জন্য না, যারা পারেন না তারা একটু খেয়াল করবেন। তো ফার্স্টে আমি মেইলটাকে কপি করব, করে আমার যে ব্রাউজার নিয়ে আমি কাজ করি, এই যে যেমন এই ব্রাউজার নিয়ে আমি ক্লাস নিই বা আমার সমস্ত কাজটা এই ব্রাউজারে করি, তো সেই ব্রাউজার থেকে কি করব, প্রথমে অ্যাড ক্রোম প্রোফাইলে যাব, সাইন ইনে যাব। এবারে বায়ার আমাকে যে ইমেইলটা দিবে সেই ইমেইলটাকে এখানে বসাবো, নেক্সট করব। যে পাসওয়ার্ডটা দিবে সেই পাসওয়ার্ডটাকে বসাবো, নেক্সট করব। আমার কাছে 2FA চাইবে বলে মনে হয় না, কারণ আমার এটা, এই যে দেখেন এবারে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে বলছে 2 স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ 2FA চাচ্ছে। তখন এই যে এই অপশনটাই যাব আমি, গেট এ ভেরিফিকেশন কোড ফ্রম গুগল, কি জানি বলে এটাকে, আমি উচ্চারণ করতে পারি না, স্কিপ করি। আচ্ছা এখানে 2 স্টেপ ভেরিফিকেশন কোড চাচ্ছে, তো এখন এই কোডটাকে কিভাবে আনবো, আমি আরেকটা এই যে নিউ ট্যাব নিলাম, ট্যাবে যে এখানে লিখবো 2FA, লিখে সার্চ দিব 2FA, এই যে দিয়ে দিছে 2FA অথ, এটাই যাব, এটাই গিয়ে এই যে 2FA যে সিক্রেটটা দিছে বায়ার শিটে, এই যে দেখেন শিটে দেখেন, এই যে শিটে 2FA যে সিক্রেটটা দিছে সেটা বসাবো, এই যে 2FA সিক্রেটে বসাবো, বসাই সাবমিট করব। করলে এই যে দেখেন সিক্রেটের শেষে কোড চলে আসছে, এই কোডটাকে কপি করব, কপি করে এই যে কোডটা চাচ্ছে এই কোডে বসাই দিব, নেক্সট করব। করলে পরে এই যে আমার প্রোফাইল ওপেন হয়ে যাবে। যেহেতু এটা আমার অলরেডি সাইন ইন করা আছে সেজন্য দেখাচ্ছে সুইচ করতে দেখাচ্ছে, কিন্তু আমি সুইচ করব না কারণ আমার কাজ করতে হচ্ছে এখানে। সবাই কি বুঝছেন যে কিভাবে একটা মেল সাইন ইন করতে হবে? Yes, জি ma'am. ম্যাম। আমার একটা কোশ্চেন আছে ম্যাম। জি বলেন। আপনি যে জিমেইল লগ ইন দিচ্ছেন, ওটা তো আপনার
আপনার ফাইবার ক্রোম থেকে আলাদা ওদের একটা ওয়েবসাইট লিঙ্ক চলে দেয়। আমি ওইটা করবো না, আমি আপনার ইউআরএল বারে সার্চ দেবো জিমেইল লগ ইন, ওখান থেকে জিমেইল লগ ইন দিলে আমি ওখান থেকে লগ ইন দিলে সমস্যা নাকি আপনার? মানে আমি বুঝলাম না, কি কোথা থেকে লগইন দিতে বলছো? আপনার ইউআরএল বারে সার্চ দেন জিমেইল লগ ইন বলে, জিমেইল লগ ইন সার্চ দিলে ওখানে দিলাম। আপনার বোঝাতে পারছেন না। আমি আমি আপনাকে খুব সহজভাবে বুঝাই। আমার একটা ব্রাউজার ওপেন করে সেই ব্রাউজারে কাজ করতে হবে। আমরা ব্রাউজার মানে এটা ক্রোম ব্রাউজারে আমরা ব্রাউজিং করা কিভাবে বুঝি? ক্রোম ব্রাউজারে যখন আলাদা আলাদা মেইল নিয়ে আমরা কাজ করতেছি, এই যে যেমন এই একটা মেইল আমি কাজ করতেছি, হ্যাঁ, তো এই যে এটা কি মেইল? নিশিতা। তো এই নিশিতাটা হচ্ছে আরেকটা ব্রাউজার। ওকে, এবার আরেকটাই যাই, অর্পিতা। এটা হচ্ছে অর্পিতা, মেবি, হ্যাঁ অর্পিতা। এটা হচ্ছে আমার একটা ব্রাউজার। এটা আদ্রিকা, এটা আমার একটা ব্রাউজার। এরকমটা আমি বুঝি, হ্যাঁ। তো সেম বায়ার যেটা দিবে সেটাকে আমার ব্রাউজারে ওপেন করে নিতে হবে, ওপেন করে যে সেই ব্রাউজারে যে কাজ করতে হবে। আমি যেভাবে দেখাইছি সেটা কি আপনি বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। তাহলে আপনি এভাবে করবেন, ঠিক আছে? আর এর থেকে ইজি ওয়ে যদি আপনার জানা থাকে করেন, সমস্যা নাই। কিন্তু সেটা যদি ভুল হয়ে যায় সেজন্য আমাকে কিন্তু অনেক কথা শুনতে হয়। একই ব্রাউজারে লগ ইন থাকলে হয়েছে নাকি? জি, আচ্ছা, অবশ্যই যে যে যেভাবে পারে ভাবে করলে হলো, একই ব্রাউজার থাকলে হলো। হ্যাঁ একই ব্রাউজার থাকলে। ম্যাম, এই যে লোগো ব্যানারের যে বিষয়টা, এটা যদি ফার্স্ট একদিন ক্লাসে দেখাচ্ছিলেন যে লোগো ব্যানার আমরা গুগলে গিয়ে তারপর ওখান থেকে রিসার্চ করে মানে করা যাবে আর কি। এখন এটা কি বাইরে দিয়ে দিবে বা আপনারা একে দিয়ে দিবে নাকি এটা আমাদের করে দিতে হবে? লোগো ব্যানারের বিষয়টা হচ্ছে আপনার, হ্যাঁ বৈশাখী, একটু সবাই একটু হোল্ড করেন। বলছি তুমি সুমাইয়াকে কল দাও, সুমাইয়াকে কল দিয়ে তুমি লিংক চেয়ে নাও ওর কাছ থেকে। হ্যাঁ আমি তো ক্লাসে আছি, সুমাইয়া লিংক দিয়ে দিবে। হ্যাঁ সুমাইয়ার কাছে বলো লিংক এক্সট্রা বাড়াই দিতে। কতগুলো করছো? 25টা। আচ্ছা, তাহলে 25 আর 15, 40, 15টা লিংক চেয়ে নাও, ঠিক আছে? 40টা দেখো পুরাইতে পারবে না। সময় আছে, কালকে সকাল পর্যন্ত আমাদের ফাইল চলবে, ঠিক আছে? আর এখন তো সকাল কটা বাজে? 10টা 39 করতে থাকো। এই ইতি কাজ করতেছে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, করো সবাই। ওকে বাই। ওকে, তাহলে মেইলটা আর আচ্ছা এবার লোগোয় আসি। লোগো যদি আমাদের স্ক্রিনশট আকারে দিত বায়ার, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের লোগোটাকে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিয়ে সেটাকে ক্যানভাসে তৈরি করে নিতে হতো লোগো সাইজে। এরপরে লোগো সাইজে তৈরি করে নিলাম। এখন সেটা ধরেন 500 কিলোবাইটে আছে, কিন্তু একটা সাইডে যাচ্ছে যেখানে 200 কিলোবাইটের লোগো চাচ্ছে। সেই সময় আমরা গুগলে যে সেটাকে রিসাইজ করে নিয়ে আসি। যেহেতু ক্যানভা প্রিমিয়াম ছাড়া রিসাইজের অপশন দেয় না, সেহেতু গুগলে যে আমরা রিসাইজ করে নিয়ে আসি। এক্ষেত্রে বায়ার কিছুই কোনো কোনো ইনস্ট্রাকশন দিবে না, আপনার মতো কাজটা করতে হবে, যেটা আমি শিখাই দিছি ঠিক সেভাবে। ক্যানভাতে কি আপনার ওই লোগো যে করা হয় সেটা কি প্রিমিয়াম লাগে নাকি শুধু রিসার্চ করার জন্য প্রিমিয়াম লাগে? রিসাইজ করতে গেলে শুধুমাত্র সেখান থেকে আপনি একটা লোগো তৈরি করে নিয়ে আসতে পারবেন প্রিমিয়াম ছাড়া। যেমন ধরেন আমি ক্যানভাতে করলাম না, আমি অন্য কোনো সাইট দিয়ে করলাম, হ্যাঁ কোনো সমস্যা না, করেন, সেটাই। সমস্যা না। মোট কথা হচ্ছে লোগোটা লোগোর মতো হলেই হচ্ছে, 500x500 এটার সাইজ সেটা থাকলে হচ্ছে। ক্যানভাটা সবার কাছে খুব ইজি, সেজন্য আমি ক্যানভা দিয়ে দেখাই। এছাড়া আপনার কাছে যদি আবার কোনো অপশন থাকে সেক্ষেত্রে আপনি সেটা ব্যবহার করবেন। আমি সব লোগো কি 500x500 সাইজ হবে? অবশ্যই লোগো সবসময় 500x500 সাইজ হয়। জি। আর ম্যাম এই যে শিটটা যে ধরেন আমাদের শিটটা দেওয়ার পর আমরা শিটে কাজটা করলাম, কাজটা করার পর আমাদের যে আপনার একটা অপশন দেখাচ্ছিল শেয়ার ভাবে মানে শেয়ার করে যেভাবে দেওয়া যায়, আমরা কি এই কাজটা কমপ্লিট করার পরে শেয়ার করে সেভাবে কি দেওয়া লাগবে? না না, এই শীটের পুরো অ্যাক্সেসটা আমার কাছে থাকবে। আপনাদেরকে আমি শীট শেয়ার করব, আপনারা শুধু কাজ থাকবে মানে লিংক করা। যখন আমার লিংক উঠে যাবে
1140টা লিঙ্ক উঠে যাবে, সাথে সাথে আমি কি করবো, এই শীটটা বন্ধ করে দিব, এক্সেস বন্ধ করে দিব, আপনারা আর কেউ কাজ করতে পারবেন না। হ্যাঁ, বুঝতে পারছি। একটু আগে আপনি যে কাজটা দেখিয়েছেন এরকম সোশ্যাল একটা কাজ লিঙ্ক করতে কত টাকা লগইন পেমেন্ট দিতে পারে? থাকে। জি, একজন একজন করে বলেন, কি বলছেন এতক্ষণ যে কাজটা দেখালাম? এরকম একটা বলতে কাজের পেমেন্ট কত হতে পারে? মানে আমি আপনার কথাটা আবার বলেন, আমি বুঝতে পারিনি। প্রত্যেক কাজের জন্য পেমেন্ট কত করে দেয়? সেটা তৌফিক ভাইয়া জানে ভাইয়া, আমি জানি না। আর ম্যাম আমাদের আসলে প্রতিদিন কতগুলা মানে লিঙ্ক তুলতে হবে সর্বনিম্ন, মানে এরকম কোনো আলটিমেটাম আছে যে আমাদের 25টা 30টা 40টা 50টা বা কোনো টাইম আছে কিনা? 40টা লিঙ্ক দিলেন, এই দেখ, 40টা আমাদের একদিনের মধ্যে কভার করতে হবে এটা বা দুদিনের হ্যাঁ, মধ্যে কভার করতে হবে। সেটা ডিপেন্ড করবে। বড় শিটে বেশি লিঙ্ক কাজ করা লাগে, ছোট শিটে কম লিঙ্ক করলেই হয়ে যাচ্ছে। যেমন ধরেন এই যে মাহবুব ভাইয়া, ইনি কাজ করে কতগুলো লিঙ্ক নিয়ে, আমি দেখাই, এই সবকটা লিঙ্ক ইনি তোলে। উনি 67টা 68টা লিঙ্ক নিয়ে কাজ করে, অর্থাৎ এখান থেকে উনি প্রায় 65টা লিঙ্ক তুলে দেয় আমাকে। আচ্ছা ওকে, ম্যাম একটা ছিল। এই যে ওহাব ভাইয়া, আমি দেখাই ওহাব ভাইয়া কতগুলো, উনি 100-র উপরে লিঙ্ক নিয়ে কাজ করেন। উনি করে 119টা লিঙ্ক নিয়ে, ওনার 119টা সাইট দেওয়া আছে, 119টাই ওনার জেনুইন সাইট এবং 119টাই উনি বের করতে পারে। ঠিক আছে, ম্যাম এটা কি কোনো টাইম আছে? যেমন যেমন এখানে বলি, আপনি 10টা হ্যাঁ, লিঙ্কের বেশি কাজ করতে পারেন না, আপনাকে 10টা লিঙ্কে আমি দেবো। কেউ 100টা করতে পারে, আমি তাকে ঠিক 100টাই দিব। এটার এবার মানে আপনি কোনো টাইম 10টা আছে কিনা? হয়ে যাওয়ার যেমন পরে আমার 1140 জি জি, মানে 1140টা লিঙ্ক আছে একটা শীটে, তাই না? এই 1140টা লিঙ্ক যখন কমপ্লিট হয়ে যাবে তখন শীট অফ হয়ে যাবে। এখন জি জি সেটার কোনো টাইম আছে কিনা? 7 দিন, 2 দিন, 3 দিনের টাইম ভিতরে আমাদের থাকে। কমপ্লিট করতে হবে? না, আমি বলি প্রত্যেকটা কাজেরই তো একটা সময় থাকে, তাই না? নির্ধারিত সময় থাকে। বাইরে জি, তো 1 সেটাই মাসের আসলে। জন্য একটা শীট ফেলে রাখবে না, মাত্র 1100 লিঙ্ক। 1 মাস কি সময় দিবে? 1 সপ্তাহ সময় দিবে? সময় দিবে সর্বোচ্চ 24 ঘন্টা, সর্বোচ্চ গেলে। এই এই 24 24 ঘন্টার ঘন্টা ভিতরে যদি আমাদের 10টা দেন, আমাদের 10টা কমপ্লিট করে দিতে হবে। যদি জি আমাকে 20টা দেন, 20টা কমপ্লিট করে দিতে হবে। জি, আপনি যতটুকু পারবেন আমি ঠিক ততটুকুই দেবো। যেমন এই যে একটা মেয়ে একটু আগে আমাকে কল করলো, আমি দেখাই ওর লিঙ্ক কই। ওর আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট। সমীর, সমীর কাজ করে না রে, তৃপ্তি, সন্ধ্যা, বৈশাখী, এই যে এই মেয়েটা বৈশাখী, এই যে করছে কতগুলো, 25টা লিঙ্ক করছে, 24টা লিঙ্ক করছে। এখনো বললো যে ওর কাজ কমপ্লিট, সময় অনেক আছে, ওকে 10টা লিঙ্ক বাড়াই দিতে হবে। সেভাবে করে আমি ওকে 10টা লিঙ্ক বাড়াই দিব। ও সেই 10টা থেকে যে কয়টা বের করতে পারবে সে কয়টা রাখবে। এরপর যদি মনে হয় যে আমি আরো কাজ করবো, আমাকে চাবে, আমি আরো লিঙ্ক বাড়াই দিব। কারণ আমার ফাইলটা যত আগে উঠবে তত আমি নতুন ফাইলে কাজ শুরু করতে পারবো। যদি ম্যাম ধরেন আমি ফার্স্টে, যদি আমরা নতুন, যদি আমি আপনার কাছ থেকে ধরেন প্রথম 10টা লিঙ্ক দিলাম, 10টা লিঙ্ক আমার 2 ঘন্টা বা 5 ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আমি বলি তারপরে যারা যদি আমি আপনাকে বলি যে আরো আমাকে 15টা দেন, শুনেন, আপনি বুঝতে পারছি কি বললেন, আপনি আমারটা শুনেন। যারা নতুন থাকে, ধরেন আপনাদের ডেমো ওয়ার্ক করানো হবে, 2টা ডেমো শিটের কাজ দেওয়া হবে, 2টা ডেমো শিট শেষ করার পরে যারা যারা বের হবেন তাদেরকে আমি ওয়ার্কিং টিমে নিব। যারা আমার কথা মতো কাজ করে বের হবেন প্রপারলি, তাদেরকে আমি ওয়ার্কিং টিমে নিব। যারা পারবেন না তাদেরকে আবার আরেকটা শিট দেওয়া হবে, 3 নাম্বার শিট পর্যন্তই আমাদের চলে। 3 নাম্বার শিট থেকেও যে কয়জন বেরোলো, আর যারা একেবারেই পারবেন না তাদের ভাই নেক্সট কোনো শিট আমরা দিই না, ওই পর্যন্ত কি তাদের আমাদের সাথে যাত্রা। এই জন্য বলি যে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন, ক্লাস করলে অবশ্যই শিখতে পারবেন। আচ্ছা, এইবারের কাজ হচ্ছে যখন 2টা শিটে আপনি কাজ করবেন, প্রথম শিটে 10টা লিঙ্ক, পরের শিটে 20টা লিঙ্ক। ঠিক আছে, প্রথম শিটে আপনাকে ফার্স্ট ডেমো শিটে কাজ করতে হবে 10টা লিঙ্কে, দ্বিতীয় ডেমো শিটে কাজ থাকবে 20টা লিঙ্কে। এরপরে যখন থার্ড মানে তারপরে তো আপনি লাইভ শিটে চলে আসবেন। এবার আপনাকে আমি 20টা লিঙ্ক দিয়েছি দ্বিতীয় ডেমো শিটে, আপনি 20টার ভিতরে 19টা লিঙ্ক কারেক্ট করছেন, তখন আমার আপনার প্রতি এক্সপেকটেশন থাকবে আপনি লাইভ শিটে মিনিমাম 50টা কাজ করতে পারবেন। সেভাবে করে আমি আপনাকে লিঙ্ক দিব। বুঝতে পারছেন? আচ্ছা আপু, আমার একটা কোয়েশ্চেন। করবে। আপু জি বলেন।
যে আমার এখানে কারেন্টের অনেক সমস্যা হইতাছে, প্লাস আমাদের এখানে নেট আস্তে আস্তে গেতাছে। এটার জন্য আমি গতকাল মনে হয় ক্লাস হয়েছিল, আর আজকের ক্লাসটা একবারেই করতে পারিনি। আমি ডাটা টোটা দিয়ে কোনোভাবে পারি নাই। এখন এই দুইটার রেকর্ড ক্লাস কি এই গ্রুপে দেওয়া হবে আমাদের হ্যাঁ, 27তম ব্যাচের? হবে হবে হবে। ওকে ওকে, ধন্যবাদ আপু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আমি একটা লিঙ্ক করে দেখাবো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন এবং সবাই একটু মিউট আচ্ছা আপু, থাকবেন, হ্যাঁ? হুম, কাজের ভিতরে কেউ কথা বলবেন না। একটা কথা সেটা আছে হচ্ছে, ম্যাম। প্লিজ সবাই মিউট করেন, একবার বললে একবারেই বুঝবেন। আমি অ্যাঙ্কর কিভাবে করতে হয় সেটা দেখাইছি, আর বললাম যে ডেসক্রিপশনের ভিতরে লিঙ্ক ক্লিকেবল আছে, অথচ আমি যখন ডেসক্রিপশন দিচ্ছি লিঙ্কটা ক্লিকেবল হচ্ছে না। সেক্ষেত্রে আমার কি করতে হবে? এইচটিএমএল করতে হবে। এইচটিএমএল কিভাবে করতে হয় সেটা আমি দেখাই। এইচটিএমএল লিঙ্ক খুঁজে বের করতে হবে এখন। এইটা এইটা দেখেন, এই যে একটা লিঙ্ক, এই লিঙ্কেরটা কেমন আছে দেখি আমরা। প্রথমে এই যে টাইটেল দেওয়া আছে বা ফুল নেম দেওয়া আছে, তারপরে আছে ওয়েবসাইট, তারপরে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের শুরুতেই লিঙ্ক ক্লিকেবল। এই যে দেখেন অ্যাঙ্কর যেটা করা রয়েছে সেটা ক্লিকেবল হয়েছে। তারপরে ডেসক্রিপশনের ভিতরে ওয়েবসাইটটাও ক্লিকেবল। এরপরে আছে এমনি ক্লিকেবল। এখন আমরা জানি জেনারেল সাইট কাকে বলে সেটা জানি, সোশ্যাল সাইট কাকে বলে সেটাও জানি, মাল্টি সাইট কাকে বলে যেখানে ওয়েবসাইটের পাশাপাশি মাল্টিপলি সমস্ত লিঙ্ক প্রমোট করা যায় তাকেই মাল্টি সাইট বলে। সমস্ত লিঙ্ক বলতে কোন লিঙ্ক গুলোকে বোঝায়? এই যে আমার 300 350 লাইভ লিঙ্ক উঠছে, এই যে লাইভ লিঙ্কটা উঠছে, এই লাইভ লিঙ্কটা যেখানে আমি প্রমোট করতে পারবো, এই সমস্ত লাইভ লিঙ্ক গুলো যেখানে প্রমোট করতে পারবো সেটাই হচ্ছে আমার মাল্টি সাইট লিঙ্ক। তো এই লিঙ্কটাই কাজ করি আমরা। তোমাকে ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখন ধরেন এখানে রেজিস্ট্রেশন অপশন নাই, রেজিস্ট্রেশন অপশন নাই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এমন অনেক লিঙ্ক থাকে যেখানে কোনো রেজিস্ট্রেশন অপশন থাকে না, সেই ক্ষেত্রে আপনাকে ডোমেন সার্চ করতে হবে। ডোমেন সার্চ করে রেজিস্ট্রেশন অপশনটা খুঁজে বের করতে হবে। ডোমেন কাকে বলে? একটা সাইডের, এই যে এটা একটা সাইড লিঙ্ক, হ্যাঁ, এই সাইটটার এইচটিটিপিএস থেকে শুরু করে প্রথম যে স্ল্যাশটা শেষ হচ্ছে, এইচটিটিপিএস থেকে শুরু করে প্রথম যে স্ল্যাশটা শেষ হচ্ছে এটাকে বলে ডোমেন। ডোমেন কাকে বলে? এইচটিটিপিএস স্ল্যাশ থেকে শুরু করে প্রথম যে স্ল্যাশটা শেষ হচ্ছে সেটাকে বলে ডোমেন। কখন আমাদের ডোমেন সার্চ করতে হবে? যখন আমরা রেজিস্ট্রেশন অপশন খুঁজে পাবো না, একটা লিঙ্কে ঢুকছি কিন্তু রেজিস্ট্রেশন অপশন খুঁজে পাচ্ছি না, তখন ডোমেন সার্চ করলে আমরা সাইন আপ বা রেজিস্ট্রেশনের অপশনটা খুঁজে পাবো। সবাই কি আমার কথা বুঝছেন? সারা জি দেন। ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আর ডোমেন নেম কাকে বলে? এই যে ম্যাম এইচটিটিপিএস এর থেকে শুরু করে স্ল্যাশের ভিতরে যে নামটা থাকে, সেটাকে বলে ডোমেন নেম। এটা কোন ক্ষেত্রে লাগে? যখন আমার মেইল খুঁজে পাবো না, আমার মেইলের ভেরিফিকেশন কোড আসছে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, তখন এই ডোমেন সার্চ করবো। এই ডোমেন নেম দিয়ে সার্চ করলে পরে আমরা মেইলটা খুব সহজেই খুঁজে পাবো। ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, কারো কোনো ডোমেন কোশ্চেন আছে? লিঙ্কটা দিয়ে মানে রেজিস্ট্রেশন লিংক খুঁজে দিলে একটু ভালো হয়, মানে একবার দেখা দিলে ভালো হয়। যদি ধরেন যে রেজিস্ট্রেশন লিংক আমরা না পাই, তখন ডোমেন লিংক দিয়ে আমরা সামনে বায়োলিঙ্ক আমার ভিতরে নাই, বায়োলিঙ্কে থাকে। আচ্ছা দেখাচ্ছি। ম্যাম, অনেক সময় অ্যাক্টিভেশন কোড মনে হয় জাঙ্ক ফাইলেও আসে, তাই না? হ্যাঁ, যে কোনো হুম, জায়গায় আসতে পারে, স্প্যাম স্প্যাম আচ্ছা স্টোরেও আসতে পারে বা ইনবক্সেও আসতে পারে। আচ্ছা। এই যে যেমন এই লিঙ্কটা যাই আমি, দেখেন এই যে এই লিঙ্কটায় আসছি, এটা দেখেন কোন জায়গায় রেজিস্ট্রেশন অপশন নাই বা সাইন আপ অপশন নাই, আছে? কোথাও সাইন আপ বা রেজিস্ট্রেশনের অপশন নাই। সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাকাউন্ট যেহেতু এরা ক্রিয়েট করছে, আমিও ক্রিয়েট করতে পারবো। তখন আমি কি করব? তখন আমি ডোমেইন সার্চ করব, এইচটিটিপিএস স্ল্যাশ থেকে শুরু করে প্রথম যে স্ল্যাশটা শেষ হচ্ছে এটাকে বলে ডোমেইন। অর্থাৎ এইটা রেখে বাকি যা থাকবে সব কেটে দিব। ইন্টার ক্লিক করব, 404, এটা তো নষ্ট। আচ্ছা, এটা দেখে
এই যে দেখেন, এই যে ডোমেনটা যখন সার্চ করছে, যে ডোমেন রাখছি, ডোমেন রেখে ডোমেনটা যখন সার্চ করছি তখন রেজিস্ট্রেশন অপশন দিছি। তার আগে আমি আরেকবার দেখাই। এই যে দেখেন, এই যে পুরো লিঙ্কটা হচ্ছে এই যে সাইড লিঙ্কটা। এখানে দেখি রেজিস্ট্রেশনের কোনো অপশন দিছে কিনা, কোনো অপশন দিচ্ছে না। দেখেন কোনো জায়গায় কোনো অপশন দিচ্ছে না রেজিস্ট্রেশনের। আর এটা অ্যাড, এটা অ্যাড এর জায়গা, এখানে রেজিস্ট্রেশন পাওয়া যায় না, এটা হচ্ছে অ্যাড। আচ্ছা, এছাড়াও কোনো জায়গায় কোনো রেজিস্ট্রেশনের অপশন দিচ্ছে না, তখন আমি কি করব, ডোমেন সার্চ করব। ডোমেনটাকে রেখে বাকি সব কেটে দিব। এখানে লেখা আছে লগ ইন, গেট স্টার্ট ফর ফ্রি, এখানে ক্লিক করলে পরে এই যে দিয়ে দিচ্ছে আপনার সাইন আপের অপশন। ক্লিয়ার সবাই? জি ম্যাম, জি ক্লিয়ার। ম্যাম। ম্যাম এখনই যেটা দেখাইলেন, ম্যাম এখনই যেটা জি দেখাইলেন ম্যাম, ক্লিয়ার। হচ্ছে মেইল আর পাসওয়ার্ড। এখানে তো মেইল আর হচ্ছে অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়া লাগে, পাঁচ মেইল তো দেওয়া লাগবে না, তাই না? না না না, শুনেন, একটা অ্যাকাউন্ট খুলতে গেলে খুব সহজে বোঝেন। একটা অ্যাকাউন্ট খোলার জন্য যে পাসওয়ার্ডটা দরকার সেটা হচ্ছে পাসওয়ার্ড লিখেই দেওয়া আছে। আর পাস মেইল আপনার একবারই ব্যবহার হবে, যেটা আপনার মেইলটাকে সাইন ইন করার জন্য ব্যবহার হবে। তাছাড়া এই পাস মেইলটা ভুলে যাবেন। জি ম্যাম, মানে মোট কথা হচ্ছে যে আমরা নরমাল হয় যে কোনো ওয়েবসাইট যাবে অ্যাকাউন্ট খুলি, মানে অ্যাকাউন্ট খোলারই কাজ, ইনফরমেশন দেওয়া পাসওয়ার্ড থাকবে। চাচ্ছে মানে এই যে পাসওয়ার্ড লিখে সেটা হ্যাঁ, যেটা দেওয়া রয়েছে সেটাই দিতে হবে। জি ম্যাডাম, মানে বাংলায় নরমাল দিয়ে অ্যাকাউন্ট দেওয়া খোলার হচ্ছে কাজ। সবকিছু। বুঝতে পারছেন আমার কথা কি ম্যাম, বুঝছেন? হ্যাঁ ম্যাম, আর হচ্ছে যে ধরেন যে আমি হ্যাঁ ম্যাম। একদিনে ধরেন যে 50টা কাজ করছি, 50টা কাজই একটা জিমেইল দিয়ে করতে হয় নাকি? অবশ্যই। হ্যাঁ, এই যে যারা কাজ করতেছে, এখানে কত আপনি 50টা বলছেন, এখানে 350 লিঙ্ক করছে। 350 লিঙ্ক কোন জিমেইলে করতেছে? একটা মেইলে কাজ জিমেইল করতেছে, দিয়েছে, ঠিক আছে। একটা মেইলে কাজ করতে হবে সবাইকে। ব্রাউজারে একবার লগ ইন করে নিতে হবে, তারপর এক্সট্রা সাইডে ওপেন করে করে ওই জিমেইল দিয়ে কাজ করতে হবে। জি জি জি, আচ্ছা, ঠিক আছে। ম্যাম বুঝছেন? কাজ যখন আমরা করা শুরু করব তখন তো ধরেন এখন শিখতেছি ঠিক আছে, তখন তো কোনো ভুল হইতেই পারে। ভুল হইলে কোনো সাপোর্ট পাওয়া যাবে কিনা? অবশ্যই সাপোর্ট পাবেন। যখন আপনাদের ডেমো ওয়ার্ক দেওয়া হবে, আমরা সবসময় কি করে জানেন তো, যাদের ডেমো কাজ দিই তাদেরকে ওই ডেমো ওয়ার্ক থেকে ওয়ার্কিং টিম পর্যন্ত আসার জন্য সম্পূর্ণভাবে কাজটা যেখানে আপনার ভুল ত্রুটি যাচ্ছে সেটাই 2টা ডেমোতে আমরা ঠিক করে দিই। বুঝছেন? এই যে যেমন ধরেন, এই যে কপি করার বিষয়টা আমি কি বলছিলাম, কপি কিভাবে করতে হবে, প্রত্যেকটা রিকোয়ারমেন্টের উপরে মাউস নিয়ে, এভাবে মাউস নিয়ে ঘর সহই কপিটা করতে হবে, ঠিক আছে? কিন্তু ডেসক্রিপশনটা আমি কিভাবে কপি করব, ডেসক্রিপশনের উপরে ডাবল ক্লিক করে ডেসক্রিপশনটাকে বড় করব, তারপরে কন্ট্রোল এ, কন্ট্রোল সি, এইভাবে ডেসক্রিপশন কপি করব। শর্ট ডেসক্রিপশনের ক্ষেত্রেও, মানে এখানে শুধু শর্ট লেখা রয়েছে, শর্ট বলতে এইটাও শর্ট ডেসক্রিপশন, হ্যাঁ, সেটার ক্ষেত্রেও আমি সেম ভাবে কপি করব। ইভেন এইচটিএমএল ডেসক্রিপশনের ক্ষেত্রেও আমি সেম ওয়েতে কপি করব। এই বিষয়টা যারা মাথায় না রেখে কাজ করবেন, আমি প্রথমেই তাদেরকে টিম থেকে বাদ দিয়ে দিব। প্রথম ফাইলে, প্রথম ডেমোতেই যারা এই ভুলটা করবেন, কেন বলি, যখন আপনি এরকম বক্স সহ, এই যে বক্স সহ যখন ডেসক্রিপশনটা কপি করবেন, তখন ওইটা ডেসক্রিপশনটা বসানোর পরে ডেসক্রিপশনের সামনে এবং পিছনে, হ্যাঁ এখানে তো আসবে না, যখন লিংক করা হয় তখন দেখানো হয়, দেখা যায় সামনে পিছনে এই যে দেখেন 2টা কোটেশন দিয়েছি, এই যে এই কোটেশন 2টা চলে আসে, হ্যাঁ এরকম কোটেশন চলে আসে, সামনেও এরকম কোটেশন আসে, পিছনেও এরকম কোটেশন আসে। তো মনে করেন যদি এরকম কোটেশন থাকে কোনো লিংকের সামনে এবং পিছনে, যদি এরকম থাকে কতটা বাজে দেখা যায়। এবং এটা বায়ার প্রথমে কি করে, সেই লিংকটা ধরে বাদ দিয়ে দেয়, এডিট করার পর্যন্ত সময় দেয় না। সো ম্যাম, এইটা আবার দেখুন। ডেসক্রিপশনটা যদি আপনি বক্স সহ কপি করেন, সেক্ষেত্রে ডেসক্রিপশনের শুরুতে, এই যে শুরুতে এখানে এবং ডেসক্রিপশনের শেষে এরকম কোটেশন চলে আসে। যখন আপনি ডেসক্রিপশনটা ব্যবহার করবেন তখন এরকম কোটেশন চলে আসবে লিংকের ভিতরে, বুঝছেন? জি, লিংকের ভিতরে যে ডেসক্রিপশনটা দিবেন, সেই ডেসক্রিপশনের ভিতরে এরকম কোটেশন চলে আসবে, সামনে এরকম কমা থাকবে, একটু বড় করে, এই যে সামনে এরকম কমা থাকবে এবং সেম পিছনেও এরকম কমা থাকবে, এই কোটেশনটা চলে আসবে, যার জন্য
না না, আমরা যারা মোবাইল ইউজার আছি তারা যদি জাস্ট ওখান থেকে টাচ করে একদম নিচ পর্যন্ত কপি করে নিলাম মার্ক করে, তাহলে তাহলে তো সমস্যা নেই। হ্যাঁ, আপনি একটু শুনেন, মোবাইল ইউজারদের জন্য তৌফিক ভাইয়া ক্লাস নিয়ে দেখাই দেবে কিভাবে কাজটা করতে হবে, কিভাবে কপি করবেন, ঠিক আছে? ম্যাম এই ডিসক্রিপশন যে আপনার অ্যাঙ্কর লিঙ্কটা, এটা একটু কাইন্ডলি আর ভালো দেখাচ্ছেন। অ্যাঙ্কর করার যে ব্যাপারটা, ধরেন একটা লিংকের ভিতরে আমি ডেসক্রিপশন দিয়েছি, তো ডেসক্রিপশনটা এরকম জেনারেল আসতেছে, ঠিক আছে? দেখেন কোনো এই জায়গাটা কোনো লিংক আপ নাই, তো সেখানে আমি দেখতেছি অ্যাঙ্কর করার সিস্টেম দিয়ে দিছে। তখন আমি কি করব, ডেসক্রিপশনটাকে প্রথমে যে জায়গাটা অ্যাঙ্কর করতে হবে সেটাকে মার্ক করব, এরকম ভাবে মার্ক করব, করে ইনসার্ট লিংকের যে চিহ্নটা থাকবে তার উপর ক্লিক করলে এই যে পেস্ট এ লিংক, এখানে আমি আমার ওয়েবসাইটটা বসাই দিব, অ্যাপ্লাই করব, ব্যাস লিংক আপ হয়ে গেছে। সেম ভাবে যদি কোনো লেখার উপরে আমাকে অ্যাঙ্কর করতে হয়, লেখাটাকে মার্ক করব, আমার ওয়েবসাইটটাকে বসাবো বক্সে, মানে অ্যাঙ্কর চিহ্নে ক্লিক করে বক্স নিয়ে এসে ওয়েবসাইটটাকে বক্সে বসে অ্যাপ্লাই করব, কমপ্লিট। বুঝছেন? জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, বুঝতে না, পারছি। ম্যাম যখন দেখবো ডেসক্রিপশনে এরকম লিংক এই অ্যাড নাই, মানে লিংক গুলা অ্যাড নাই, তখন তখন কিছু লিংকটা করার অ্যাড প্রয়োজন করার জন্য আমরা কিছু করার অ্যাঙ্কর করব প্রয়োজন নাকি? দেখেন আমি বলি, যে ডেসক্রিপশন গুলো এখানে কি আছে, এটা মানে ক্লিকেবল, এই যে এইটা, যেমন এটা আপনি জেনারেলি বসাই দিলেই হয়ে যাবে, এখানে আপনার ডেসক্রিপশনে অ্যাঙ্কর ট্যাঙ্কর কিছু করার প্রয়োজন পড়ে না। ওকে, এইটা দেখি, এটা মনে হয় সেম ক্যাটাগরি না, এই যে দেখুন, এই যে শর্ট ডেসক্রিপশনটা এখানে বসাইছে, দেখেন এই জায়গায় ডেসক্রিপশনের ওয়েবসাইটটা কি ক্লিকেবল আছে? না, ক্লিকেবল নেই। ক্লিকেবল না, থাকলে কি হতো, অ্যান্ড্রয়েড করতো। তো এই যে বসাই দিছে, এটা অ্যাঙ্কর ট্যাঙ্কর করার কোনো প্রয়োজন নেই আপনার, কারণ এটা সাইড লিঙ্কও সেম, সাইড লিঙ্ক যেমন আমার লাইভ লিঙ্কও তেমন করতে হবে। এই যে সাইড লিঙ্কটা এরকম আছে, অর্থাৎ লাইভ লিঙ্কটাও এরকম ভাবে বের করতে হবে আমাকে। ক্লিয়ার? ম্যাম জি ম্যাম আমি নীরব, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন না। ম্যাম আসলে মানে একটা কথা, দুটো কোশ্চেন ছিল ম্যাম আমার। এক নম্বর কোশ্চেন হচ্ছে ম্যাম, আমি যখন একটা লিঙ্ক ওপেন করলাম, করার পরে যে ইন্টারফেসটা আমাকে মানে ওই লিঙ্কটা ওপেন করার পর একটা ইন্টারফেস তো শো করবে আমার কাছে। হ্যাঁ, এই তো যে আমার যেমন এই কথা হচ্ছে লিঙ্কটা ওপেন করছে, আমি এই যে ইন্টারফেস। হ্যাঁ, এখন ধরেন সেম টু সেম ওইরকম আর একটা ইন্টারফেস শো করাবো, শুধুমাত্র ওখানে আমার ওয়েবসাইট লিঙ্কটা শো করবে, যে লিঙ্কটা আমাকে বায়ার দিবে। জি, শুধুমাত্র আমার ওয়েবসাইট লিংক শো করতে হবে না, আমার লোগো থাকতে হবে, ব্যানার জি জি দেওয়া মানে গেলে হ্যাঁ, ব্যানার, এগুলো তো ম্যাম করতেই হবে, মানে আমার নাম যেগুলো থাকতে হবে, ডেসক্রিপশন দেওয়া গেলে ডেসক্রিপশন দিতে হবে, লোকেশন দেওয়া গেলে লোকেশন, মানে যা যা চাইবে সবকিছু দিয়ে জি সেম ম্যাম এরকম মানে প্রোফাইল তৈরি করে দিতে হবে বাইরকে, হুবহু জি সেম জি এরকম। বুঝতে পারছি, বুঝতে পারছি। এখন ম্যাম বিষয়টা হচ্ছে কি, মানে ওখানে যেগুলো রিকোয়ারমেন্ট দেওয়া আছে, যেগুলো যেগুলো কোনো বসানো পসিবল, সেগুলো বসায় আমরা ওটা কমপ্লিট করে দিলে একটা কাজ কমপ্লিট হয়ে যাবে। জি এখন ম্যাম ওই যে আপনারা যে ডেমো শিট যে দিবেন ম্যাম, তো ডেমো শিট দেওয়ার আগে আমরা যতগুলো ক্লাস করছি সবগুলো ক্লাসের রেকর্ড ভিডিও তো আমরা পাবো নাকি? অবশ্যই পাবেন। আর আজকের তাহলে ম্যাম ক্লাস কাইন্ডলি একটু ম্যাম এটাই করা হোক, তাহলে আমাদের শুনেন, আজকের জি ম্যাম ক্লাসে আমি বলুন। যতটুকু সম্ভব আমি দেখিয়েছি বা বুঝাইছি, তো নেক্সট ক্লাসে আমরা এই যে এই লিঙ্ক গুলা করে দেখবো, এই যে HTML লিঙ্ক গুলা করে দেখবো। ওকে, আর আরেকটা বিষয়, এই যে যে কথাটা বললাম, যখন আপনি ডেমো ফাইলে কাজ করবেন, এই যে বি নাম্বার কলমে আমার কাউন্টার সেভ করা, হ্যাঁ বি নাম্বার কলমে 26 থেকে আমার কাউন্টার সেভ করা থাকে, ঠিক আছে? তো এই বি নাম্বার কলামের ভিতরে ব্যাকলিংকস যেখানে লেখা আছে, এই কলামের ভিতরে এই লাইভ লিংক ব্যতীত অন্য কিছু যদি লেখেন, তাহলে বুঝবেন সে টিমে কখনোই ঢুকতে পারবেন না, কারণ সেটা আমার রুলস ভেঙে দিবেন। কেন? কারণ ধরেন আমি এখানে দেখতেছি কাউন্ট হচ্ছে যে কয়টা, সেটাই কিন্তু আমি দেখি। আমার এই যে যারা টিমে কাজ করতেছে, এরা কে কয়টা লিংক করতেছে, এটা কিন্তু আমি কাউন্ট করি না প্রথমে। আমার কাউন্টটা কি আসবে, 1140টা লিঙ্ক আমার উঠছে কিনা, এবং সেটা আমি এরকম উপর থেকে দেখি, ধরে টেনে দেখার মতো সময় আমাদের থাকে না। এই লিঙ্ক এই জি এই জি ম্যাম শীটটা বুঝতে পারছি। শুরু হয়েছে সন্ধ্যা 7টা থেকে এই শীটটা শুরু হয়েছে,
আমার সর্বোচ্চ সকাল 8টা পর্যন্ত এই শীটের মেয়াদ আছে। তো আমার ওই টাইম থাকে না। তো আপনাদেরও যখন আমি দিব, তখন ধরেন আপনারা 50 জন আছেন, অর্থাৎ 500 লিঙ্ক আমি অ্যাড করব আপনাদের। সেখান থেকে 500 লিঙ্কের থেকে 450 লিঙ্ক মিনিমাম আপনারা উঠলেন সবাই মিলে। তো সেইটা আমি কাউন্টারে দেখবো যে এরা কতগুলো লিঙ্ক উঠাইছে। আচ্ছা ম্যাম, আর একটা কোশ্চেন ছিল ম্যাম। জি বিষয়টা হচ্ছে আমি যতগুলো লিঙ্ক করতে পারবো ততগুলো তো আমাকে দেওয়া হবে নাকি? জি ওকে ম্যাম, ঠিক আছে। ঠিক আছে। তো আমার একটু আপনাদের জানার মেবি ছিল। টাইমও শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাসে আপনাদের বাকি সবকিছু দেখিয়ে দেওয়া হবে। জানার ছিল ম্যাম। জি জি আমি বলছিলাম যে ওই যে আপনার যে লোগোটা তো আমরা রিসাইজ করলাম, রিসাইজ করে কি ওটা কিলোবাইট কি কমাতে হবে কি? সেটা দেখেন আমি বলি, আপনার যা লোগো থাকবে সেইটাই আপনারা ক্যানভা দিয়ে হোক বা যেটা দিয়ে আপনারা যে টুলস ব্যবহার করে লোগো তৈরি করলেন। এখন কিছু সাইড আছে খুব রেয়ার সাইড, হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে আপনার লোগোর সাইজ আছে 500 কিলোবাইট, সেটা অ্যাকসেপ্ট করতেছে না। ওরা বলছে আমার 200 কি 100 কিলোবাইটের ছবি লাগবে। সেই ক্ষেত্রে আপনার রিসাইজ করতে হবে। তখন আপনি রিসাইজ করে এনে ছবিটা ব্যবহার করবেন। তার আগে প্রয়োজন নেই, তার আগে যেমন আছে লোগো সেভাবে ব্যবহার করতে থাকবেন। যদি কোনো লিঙ্কে চেয়ে থাকে তখন সেটা করবেন। আচ্ছা ক্লিয়ার? ম্যাম, আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। মানে আমাদের যে মানে একটা ডেমো শিট দেওয়ার যে কথা বললেন, হ্যাঁ, এই ডেমো শিট দেওয়ার আগে কি আমাদের সম্পূর্ণ, যদি মনে করেন কাল মানে গতকাল বা যেদিনই আপনি ক্লাসটা নেন, এর আগে যদি প্রি রেকর্ডেড ক্লাসটা যদি দিতে পারেন তাহলে ম্যাম ভালো হতো একটু আর কি। আমাদের ফাইল দেওয়ার আগে আমি সুন্দর মতো একটা ক্লাস নিব। দাঁড়ান, আমার ভাইয়া কল দিছে। হ্যাঁ ভাইয়া, বলেন কার কি কোশ্চেন আছে আর বলেন। বললাম কি ম্যাম, ওই যে আপনাকে যেটা বললাম, মানে আমাদের ডেমো শিট দেওয়ার আগে কি আমাদের প্রি রেকর্ড ক্লাসটা কি আমরা পেয়ে যাব? অবশ্যই পেয়ে যাবেন। আর ডেমো শিটের আগে এখনো আপনাদের দুইটা ক্লাস তো মিনিমাম নিতেই হবে। ম্যাম ঠিক আছে? ম্যাম জি বলেন। ম্যাম আমি তো ম্যাম পিসির নতুন ইউজার। এবার আমি পিসিতে আপনি যে স্ক্রিনশটের বিষয়টা বললেন, ব্যানার স্ক্রিনশটটা ম্যাম অনেকবার পিসি ট্রাই করেছি, বাট স্ক্রিনশট নিতে পারি নাই। স্ক্রিনশট আপনি কিভাবে নেন একটু জাস্ট আচ্ছা, মানে বলে এটা দিলে হচ্ছে পারবেন। ভাই পারবে ভাই। আচ্ছা, কন্ট্রোল দিয়ে অল ক্লাসে ধরিয়ে আমি বলি, সামি ভাইয়া আপনি নেক্সট ক্লাসে আমাকে কোশ্চেনটা প্রথমেই করবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ ম্যাম হ্যাঁ আমাদের ক্লাস টু ফ্যাক্টরটা কি দেখাই দিলেন কি? জি 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 টু ফ্যাক্টর কিভাবে আমরা ওপেন করবো এটা কি দেখাই দেন কি? অবশ্যই নেক্সট ক্লাসে আমি দেখাই দিব সেগুলো। ঠিক আছে, যেহেতু আজকে টাইম নেই, আপনাদের নেক্সট, ঠিক আছে। ক্লাস আর করে হবে।